ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম পিসে মশাইয়ের মামার গল্প। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, পিসে মশাইয়ের মামার গল্প। জানিস, আমার পিসে মশাইয়ের মামা ছিলেন বনেদি জমিদার। চপচপে ঘি দিয়ে পোলাও খেতেন, আস্ত আস্ত পাঁঠা খেতেন, টক বগিয়ে ইয়া বড়া বড়া অস্ট্রেলিয়ান ঘোড়া হাঁকাতেন, ভেলভেটে মোড়া মস্ত তাকিয়ায় ঠেসান দিয়ে নানা রকম এক্সপেরিমেন্টের কথা ভাবতেন। এক্সপেরিমেন্ট? সায়েন্টিস্ট ছিলেন বুঝি? সায়েন্টিস্ট না হাতি। বনেদি জমিদার আবার লেখাপড়া করে নাকি? কোনো মতে খবরের কাগজটা পড়তে পারতেন, বিদ্যের দৌড় তো ওই পর্যন্তই। লেখাপড়া জানতেন না তো এক্সপেরিমেন্ট করতেন কি করে? আরে সেইটাই তো তোকে বলছি, খবরদার ডিস্টার্ব করিসনি, কান পেতে শুনে যা। পিসে মশাইয়ের মামা মানে যার নাম ছিল নরসিংহ বাবু, তার পরীক্ষা চলতো নানা রকম চলতি কথা নিয়ে, যাকে বলে প্রবাদ। সেগুলোকে তিনি কাজে লাগাবার চেষ্টা করতেন। যেমন পিসে মশাইয়ের মামা মানে নরসিংহবাবু শুনলেন নেপোয় মারে দই। তার এক দূর সম্পর্কের ভাইপো ছিল, নাম নেপাল। সবাই তাকে নেপো বলে ডাকত। নরসিংহবাবু ভাবলেন, নেপো যখন আছে, দইও যখন পাওয়া যায় বিস্তর, তখন একবার পরখ করেই দেখা যাক। কাজেই দুটো পেল্লায় ভর্তি প্রায় সের পাঁচেক দই এনে নেপোকে বললেন, খা, মানে সবটাই মেরে দিতে হবে তোকে। দইয়ের হাঁড়ি দেখেই তো নেপোর আত্মারাম খাঁচা ছাড়া। সে কাউ মাউ করে বলল, কাকা, এতটা দই? নরসিংহবাবু সিংহনাদ করে বললেন, কোনো কথা শুনতে চাই না। শাস্ত্রে যখন বলেছে আর তোর নাম যখন নেপো, তখন ও দই তোকে মেরে দিতেই হবে, নইলে আমি তোকেই মেরে ফেলবো। তারপর নেপোর সে কি নিদারুণ দশা। দই খেতে খেতে পেট ফুলে গেল, চোখ কপালে ঠেলে উঠল, দম বেরিয়ে যাওয়ার জো হলো, তবু থামবার জো নেই। তারপর নেপো যখন গ্যাঁ গ্যাঁ করে অজ্ঞান হয়ে গেল, সিকি হাঁড়ি দই তখনও বাকি। নরসিংহবাবু গোফে তা দিয়ে বললেন, যাক, পরীক্ষাটা সার্থক হলো। আর নেপো? নেপো গলা ভেঙে সর্দি জ্বরে ভুগে সে এক যাচ্ছে তাই ব্যাপার। তার আর এক ভাইপো ছিল, তার নাম নন্দ। বেশ মোটা সোটা গোলগাল ভালো মানুষ সে। একদিন কথা নেই বার্তা নেই, নরসিংহবাবু নাপিত ডেকে নন্দর মাথাটা বিলকুল ন্যাড়া করে দিলেন। ভয়ে নন্দ কথা বলতে পারল না। শৌখিন টেরি ছিল তার মাথায়, কেবল টেরির দুঃখে সে ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলো। নরসিংহবাবু ধমক দিয়ে বললেন, চপড়াও, এক্ষুনি চলে যাও পুকুরের ধারে বেল গাছের তলায়। ন্যাড়া বেল তলায় যায় কিনা সেটা আমি একবার দেখতে চাই। নন্দ আর কি করে, সেই চকচকে ন্যাড়া মাথায় চলে গেল বেলতলায়।
আর বেলতলায় বসে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে লাগলো। কিন্তু বেশিক্ষণ কাঁদতেও হলো না, হঠাৎ ফটাস, আর সঙ্গে সঙ্গেই ধপাস। কে ফটাস, কি ধপাস? কে আবার ফটাস? পাকা বেল পড়লো নন্দের ন্যাড়া মাথায়। আর ধপাস মানে একটা চিৎকার ছেড়েই নন্দ চিৎ। বড়ার জোরে মাথাটা ফাটলো না, একটা কমলা লেবুর মতো ফুলে উঠল চাঁদিটা। আর পিসে মশাইয়ের মামা বেশ বড় করে গোপে চারা দিয়ে বললেন, যাক, এ পরীক্ষাটাও ভালোই হলো। বুঝতে পারলাম ন্যাড়া কেন বেলতলায় যায় না। কি ডেঞ্জারাস লোক রে! ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস? বাড়ি শুদ্ধ লোক প্রায় পাগল হয়ে গেল। নরসিংহবাবুর এক্সপেরিমেন্টের ত্রাহি ত্রাহি রব উঠল চারিদিকে। তারপর একদিন নিজেই টের পেয়ে গেলেন কত ধানে কত চাল হয়। ধর্মের ঢাক বেজে উঠল। ব্যাস, ঠান্ডা। কি করে ঠান্ডা হলেন? বলছি। সকলের ওপর পরীক্ষা টরীক্ষা চালিয়ে একদিন তার মনে হলো একবার দেখতে হবে পরের হাতে তামাক খেতে কেমন লাগে। অর্থাৎ তিনি তামাক খাবেন আর অন্য লোকে তার মুখের কাছে হুঁকো ধরে থাকবে। তা এ শক্তটা কি? আরে বাড়িতে তো ডজন দুই চাকর, তাদের তিনটেকে তিনি এই কাজে লাগিয়ে দিলেন। তারা তামাক সেজে আনে আর পিসে মশাইয়ের মামা বুড়ুর বুড়ুর করে সেই তামাক টানেন। দেখলেন পরের হাতে তামাক খাওয়াটা ভারী সুখের ব্যাপার। হাতে করে হুঁকো ধরবার কষ্টটুকুও ভারী সইতে হয় না। যেদিকে মুখ ঘোরান সেদিকেই হুঁকো। এমনকি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখনও তৈরি হুঁকো তার মুখের সামনে যেন নাচতে থাকে। তামাক খাওয়ার এই নতুন কায়দাটা শিখে নরসিংহবাবুর আনন্দের আর সীমা রইল না। একদিন দুপুরে ভেলভেটে মোড়া তাকিয়া ঠেসান দিয়ে অমনিভাবে তামাক খাচ্ছেন আর একটা নতুন কোনো এক্সপেরিমেন্টের প্ল্যান আঁটছেন, সেই সঙ্গে ঝিমোচ্ছেন অল্প অল্প। ঠিক তখন কোত্থেকে এক ডেও পিঁপড়ে বিশেষ কিছু করলো না, কেবল যে চাকরটা মুখের কাছে হুঁকো ধরে বসেছিল তার পায়ের আঙুলে বসিয়ে দিল এক মোক্ষম কামড়। বাপ রে বলে চাকরটা মারলো রাম লাফ। হুঁকো থেকেও লাফিয়ে বেরুলো কলকেটা। আর তার সবটা জ্বলন্ত তামাক সবকটা গনগনে টিকে সোজা উল্টে পড়ল নরসিংহবাবুর টাকে। গেছি গেছি, জ্বলে মরলুম, উড়ে বাপস বলে নরসিংহবাবু খ্যাঁকশিয়ালের মতো দাপাদাপি করতে লাগলেন। চিৎকারে 7 পাড়া এক হয়ে গেল। আর পিসে মশাইয়ের মামার সেইটাই হলো শেষ এক্সপেরিমেন্ট। কারণ সেদিনই তিনি হাড়ে হাড়ে বুঝে গেলেন ঘুঁটে পড়ে গোবর হাসে এই বচনটার মানে কি।